হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার কন্টেন্ট। আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন হচ্ছে এয়ার প্লাস সার্কিট ব্রেকার সম্পর্কে। আমরা যে প্রিভিয়াস কন্টেন্ট ছিল সেখানে আমরা ওয়েল সার্কিট ব্রেকার সম্পর্কে ডিসকাশন করেছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের অপারেটিং প্রিন্সিপাল এবং তার অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ জেনে নেব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। So air plus circuit breaker হচ্ছে this type of circuit breaker employs a very high pressure air blast as an arc quenching medium. So আমরা দেখেছিলাম যেরকম যে ওয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ট্রান্সফরমার ওয়েল ইউজ করা হয়ে থাকে যে আর্কটাকে এক্সটিংগুইশ করার জন্য। সো নর্মালি এখানে কি করা হয়, আর্ককে এক্সটিং করার জন্য নর্মাল এয়ার ইউজ করা হয়ে থাকে। দিস টাইপ অফ সার্কিট ব্রেকার এমপ্লয় এ ভেরি হাই প্রেসার অফ এয়ার ব্লাস্ট। হাই প্রেসারের এয়ার কী করা হয়, আর্কের মধ্যে দেওয়া হয়ে থাকে যাতে ওই আর্কটা এক্সটিংগুইশ হয়ে যায়। নর্মালি এই অপারেটিং প্রিন্সিপালের উপর বেস করা এটা তৈরি করা হয়। দ্য কন্ট্যাক্টস আর ওপেন্ড বাই দ্য এয়ার প্রেসার। তাহলে যে কন্ট্যাক্টগুলো থাকে অর্থাৎ ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টগুলো কী হয় না, এয়ার প্রেসারের থ্রু সেগুলো ওপেন হয়ে যায়। নর্মাল অপারেটিং কন্ডিশনে তো দুটো ক্লোজ থাকে, কিন্তু যেরকম আর্কটা স্ট্রাক্ট আউট হয় বা যেরকম আর্ক প্রডিউস হয় ঠিক সেরকম সেখানে হাই প্রেসার অফ এয়ার দেওয়া হয়, এবং হাই প্রেসার অফ এয়ার দেওয়া হলে যে কন্ট্যাক্ট দুটো থাকে সেই কন্ট্যাক্ট দুটো পরস্পর থেকে সেপারেট হয়ে যায়। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কুলস দ্য আর্ক। এবং এই যে এয়ার ব্লাস্ট যেটা থাকে, এয়ার ব্লাস্টটা কী করে, জেনারেলি আর্কটাকে কুল করে। তার চারপাশের টেম্পারেচারটা নর্মালি খুব হাই টেম্পারেচার হয়ে যায়, সেই হাই টেম্পারেচারটাকে লো টেম্পারেচারে নিয়ে আসে। ওকে, অ্যান্ড সুইপস অ্যাওয়ে দ্য আর্কিং প্রোডাক্টস টু দ্য অ্যাটমসফিয়ার। এবং যে আর্কিং প্রোডাক্টের জন্য সেখানে আর্ক প্রডিউস হচ্ছে, সে আর্কিং প্রোডাক্টসগুলোকে কী করে না, সেগুলোকে অ্যাটমসফিয়ারের মধ্যে সুইপস অ্যাওয়ে অর্থাৎ বের করে দেয়। দিস র্যাপিডলি ইনক্রিজেস দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য কন্ট্যাক্টস অ্যান্ড প্রিভেন্টস ফ্রম রিএস্টাবলিশিং দ্য আর্ক। অর্থাৎ এটা কী করে, দিস র্যাপিডলি ইনক্রিজেস দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ। যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ থাকে এয়ারের ক্ষেত্রে আমরা জানি ডাইইলেকট্রিক স্ট্রেংথ হয় 30 kV per সেন্টিমিটার। তো এটা কি হয় না, দিস র্যাপিডলি ইনক্রিজেস দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মিডিয়াম। যে দুটো মিডিয়াম থাকে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথটাকে আরও বাড়িয়ে তোলে, র্যাপিডলি ইনক্রিজ করে তোলে বিটুইন দ্য কন্ট্যাক্টস অ্যান্ড প্রিভেন্টস ফ্রম রিএস্টাবলিশিং অফ দ্য আর্ক। এবং আর্কটা যাতে আরও সেকেন্ড টাইম না রিএস্টাবলিশড হতে পারে সেটার জন্য এটা প্রিভেন্ট করে থাকে। ঠিক আছে, সো এই ছিল কোনো একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ওয়ার্কিং প্রিন্সিপাল বা অপারেটিং প্রিন্সিপাল। এরপর যেটা আছে যে এর কী কী অ্যাডভান্টেজ রয়েছে না, অ্যাডভান্টেজ প্রথমে যদি আমরা দেখি যে দি রিস্ক অফ ফায়ার ইজ এলিমিনেটেড। অর্থাৎ ফায়ারের যে একটা রিস্ক আছে সে রিস্কটা এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ আর যে আর্কটাকে রিএস্টাবলিশড হতে দেয় না, তাহলে রিস্ক অফ ফায়ার ইজ এলিমিনেটেড। এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা হচ্ছে দ্য আর্কিং প্রোডাক্টস আর কমপ্লিটলি রিমুভড। যে আর্কিং প্রোডাক্টগুলো থাকে সেগুলো কমপ্লিটলি যেহেতু অ্যাটমসফিয়ারে রিমুভ করে দেওয়া হয়, তাহলে আর্ক প্রডিউস হওয়ার আর কোনো টেন্ডেন্সি থাকে না। নেক্সট হচ্ছে যেটা আর্কিং টাইম ইজ ভেরি স্মল। যে আর্কিং টাইমটা হচ্ছে, আর্কিং টাইমও অনেক কম সময়ের জন্যই আর্কটা প্রডিউস হয়, এবং হাই প্রেসারে এয়ার দেওয়ার সাথে সাথে আর্কটা এক্সটিংগুইশ হয়ে যায়। তাই এক্ষেত্রে যে অ্যাডভান্টেজ আমরা বলতে পারি আর্কিং টাইমটা খুব কম হয়। ইট ইজ কম্প্যাক্ট ইন সাইজ। এয়ার প্লাস সার্কিট ব্রেকারের যদি সাইজ আমরা দেখি সেটা খুব কম্প্যাক্ট ইন সাইজ রয়ে থাকে। তাহলে এই ছিল কোনো একটা এয়ার প্লাস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে তার যে অ্যাডভান্টেজ। এবং তার কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে ইট রিকোয়ার্স কনসিডারেবল মেনটেনেন্স। অবশ্যই এয়ার প্লাস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে একটা সার্টেন টাইমের পর সেই একটা সার্টেন টাইমের ডিউরেশনে বা ইন্টারভেলে সেটাকে মেনটেন করা অবশ্যই প্রয়োজন। তাহলে ইট রিকোয়ার্স কনসিডারেবল মেনটেনেন্স। সেকেন্ডলি আমরা যদি দেখি তাহলে হচ্ছে দ্য এয়ার হ্যাজ রিলেটিভলি ইনফেরিয়ার আর্ক এক্সটিংগুইশ প্রপার্টি। নর্মাল এয়ারের মধ্যে এমন অনেক গ্যাস প্রেজেন্ট থাকে যেগুলো কিনা আর্ককে এক্সটিংগুইশ করতে সাহায্য করে। তাহলে দ্য এয়ার হ্যাজ রিলেটিভলি ইনফেরিয়ার আর্ক এক্সটিংগুইশ প্রপার্টিজ। অর্থাৎ এয়ারের আর্ক এক্সটিংগুইশ করার একটা প্রপার্টি রয়েছে। ঠিক আছে, এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে, ইনফেরিয়ার আর্ক এক্সটিংগুইশ প্রপার্টি। তাহলে এটা একটা এয়ার প্লাস সার্কিট ব্রেকারের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। সো এই ছিল এয়ার প্লাস সার্কিট ব্রেকার।
কীভাবে অপারেট করে এবং তার প্রিন্সিপাল অফ অপারেশন আমরা দেখলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এবং এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের যে ডায়াগ্রামটা হয় জেনারেলি কীরকম এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দেখতে হয় সেটা থাম্বনেলে প্রোভাইড করা হবে, সেখান থেকে জিনিসটা দেখে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।